বিসিবির পুনর্গঠিত বোর্ডে এখন পরিচালক সংখ্যা সভাপতি সহ মোটে 10 জন, অথচ পূর্ণ কমিটির পরিচালনা পর্ষদ 25 জনের। তাই সংখ্যাটা বাড়াতে হবে আরও 15 জন। এজন্য গঠনতন্ত্রের ধারা মেনেই আগামী 3 সভায় টানা অনুপস্থিত থাকা পরিচালকদের পদ শূন্য হবে এবং এরপর পূরণ করা হবে। এজন্য প্রথম বোর্ড সভা সেরে নিচ্ছে বর্তমান পরিচালকরা। এতে গুরুত্ব পাচ্ছে স্থায়ী কমিটি পুনর্গঠন, নতুন স্টেডিয়ামের জন্য দরপত্র আহ্বান আর আগামী বিপিএল আয়োজনের বিষয়টি। তাই চ্যালেঞ্জটা আঁচ করা যাচ্ছে দূর থেকেও। বোর্ডটাকে সুন্দরভাবে চালাবে বোর্ড ডাইরেক্টরসরা না, তারা ওভারসি করবে, তারা উপর থেকে তারা সাজেশন দিবে। আমি খুব খুশি আনন্দিত যে এত বছর পরে আমরা একজন ক্রিকেট প্লেয়ারকে পেয়েছি যে কিনা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিয়েছে। বোর্ড মিটিংয়ে আভাস মিলেছে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে দেখা যেতে পারে এনএসসি কোটায় সভাপতির সাথেই সদ্যই পরিচালক হয়ে আসা নাজমুল আবেদিন ফাহিমকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের বড় পদের জন্য শোনা যাচ্ছে ফাহিম সিনহার নাম। এই দুই পদের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস ও ইসমাইল হায়দার মল্লিক। বোর্ড মিটিংয়ে আলোচনায় থাকবে পাপনের আমলে ডিজাইন করা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রসঙ্গ। ডিজাইন সহ এই স্টেডিয়ামের নামকরণে আনা হবে পরিবর্তন। এছাড়া সাকিব আল হাসান সহ চুক্তিতে থাকা জাতীয় ক্রিকেটারদের গাইডলাইন নিয়েও আলোচনা হবে মিটিংয়ে। সেই সাথে বাদ যাবে না কোচ হাথুরুকে রাখা না রাখার বিষয়টিও। যারা পদত্যাগ করেননি, পরপর 3 বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলে বাতিল হয়ে যাবে পরিচালক পদ। সেই বোর্ড মিটিংয়ের প্রথমটা হতে যাচ্ছে বৃহস্পতিবার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।